হ্যালো, টিয়ার সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের ক্লাসটা খুবই স্পেশাল হতে চলেছে। তার কারণ আজকের ক্লাসে আমরা কম্পিউটার আর্কিটেকচারের ক্লাস করব এবং এই ক্লাসে আমরা থিওরি প্লাস এমসিকিউ দুটোই করব। থিওরিও থাকবে প্লাস এমসিকিউ থাকবে। থিওরি থাকবে কম্পিউটার আর্কিটেকচারের উপর, থিওরি ফুল কমপ্লিট থিওরি করব এবং এই ক্লাসটি দেখার পরে কম্পিউটারের আর্কিটেকচার রিলেটেড তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না, অতটুকু গ্যারান্টি দিচ্ছি। এবং যে এমসিকিউগুলোর প্র্যাকটিস করানো হবে সেগুলো এই কম্পিউটার আর্কিটেকচারের উপর ভিত্তি করেই কোশ্চেন্সগুলো বানানো হয়েছে, যেগুলো তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করি। তো কম্পিউটার এর আর্কিটেকচার আগে বুঝতে হবে আর্কিটেকচারটি কি। তো এটি একটি কম্পিউটার সিস্টেমের কাঠামো, একটা সিস্টেম, যে কম্পিউটারের আর্কিটেকচারটা কেমন কেমন থাকে। একটা কম্পিউটারের মধ্যে একটা মনিটর থাকে, তারপরে সিপিইউ থাকে, এখানে তোমাদের একটা কিবোর্ড থাকে আর একটা মাউস থাকে। এটা কিন্তু তোমাদের হয়ে গেল কম্পিউটারের প্রপার একটা আর্কিটেকচার। এই যে এটা হচ্ছে আমাদের কম্পিউটারের সেটআপ। তো এবার এই যে উপাদানগুলির মধ্যে সম্পর্ক ও তার কার্যপদ্ধতি, এই যে কম্পিউটারটা যে রয়েছে, এই আর্কিটেকচারটা মূলত তিন ধরনের বা তিন প্রকারের। কেমন? একটা হচ্ছে সিপিইউ থাকবে, একটা মেমোরি, আর একটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস গুলো থাকবে। এটা হচ্ছে তিনটা পার্ট রয়েছে এই কম্পিউটার আর্কিটেকচারের। তিনটা পার্ট রয়েছে, একটা সিপিইউ, একটা একটা হচ্ছে সিপিইউ, একটা মেমোরি, আর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। তো এবার এই যে সিপিইউ ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো রয়েছে, এর মধ্যে দেখো ভ্যান নিউম্যান আর্কিটেকচার, মানে নন নন ভেনিউম্যান আর্কিটেকচার। তো এই যে এটা যে রয়েছে, তো এটা হচ্ছে একটা আধুনিক কম্পিউটারের নকশা, মনে রাখবে। নন ভেনিউম্যান আর্কিটেকচার হচ্ছে আধুনিক কম্পিউটারের নকশা, যার উপর ভিত্তি করে তৈরি হয়। এবং এটি 1945 সালে জন ভন নিউম্যান এই ধারণাটি দেন, মনে রাখবে। এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যে 1945 সালে জন ভন নিউম্যান হচ্ছে এই ধারণাটি দেন, যে ভন নিউম্যান আর্কিটেকচারের। এবার এই যে আর্কিটেকচারটা যে রয়েছে, ভন নিউম্যান আর্কিটেকচার, এটি উপর ভিত্তি করে তৈরি, যার মূল ভিত্তি হলো যে স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট। একটা কনসেপ্ট দিয়েছে, সেটার নাম হচ্ছে স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট, আর একটা সিকোয়েন্সিয়াল এক্সিকিউশনস। তো স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট এটি নির্দেশাবলী মানে ইনস্ট্রাকশনস দেয় এবং ডেটা উভয়ই একই মেমোরি ইউনিটে সংরক্ষণ করে রাখে। তার জন্য এইটার ধারণা দেন হচ্ছে স্টোর প্রোগ্রাম কনসেপ্টের ধারণা দেন, যেখানে সব কিছু স্টোর করে রাখবে। আর সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন হচ্ছে যে প্রোগ্রামগুলি সাধারণত মেমোরি থেকে ক্রমানুসারে একের পর একটি এক্সিকিউট করবে, মানে পর পর, যাতে সব কিছু সাজিয়ে থাকে, তারপরে বি সি ডি, এভাবে পর পর সিকোয়েন্স হিসাবে করে রাখবে। তাকে বলা হয় সিকোয়েন্সিয়াল এক্সিকিউশনস। তারপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। তো এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ যে রয়েছে, এই সিপিইউকে মনে রাখবে ব্রেইন অফ দ্য কম্পিউটার বলা হয়, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য, যে সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। তারপরে এই যে সিপিইউ যে রয়েছে, এই সিপিইউ এর তিনটি প্রধান উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে আরিথমেটিক লজিক্যাল ইউনিট, এএলইউ। এর পুরো নাম হচ্ছে এর শর্ট নাম হচ্ছে এএলইউ, মানে গাণিতিক সমস্যার কাজে, যোগ বিয়োগ গুণ ভাগ আরও বিভিন্ন যে লজিক্যাল কাজগুলো রয়েছে সেগুলো করা। আর গুরুত্ব, এএলইউ হলো সিপিইউ এর আসল কার্যকরী অংশ, মনে রাখবে। এই এএলইউ হচ্ছে সিপিইউ এর প্রধান অংশ, যেখানে অ্যারিথমেটিক কাজগুলো হয়ে থাকে। তারপরে হচ্ছে কন্ট্রোল ইউনিট, এই সিপিইউ এর প্রথম হচ্ছে এএলইউ, এরপরে হচ্ছে সিইউ, মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট যে রয়েছে,
এই কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে সিপিইউ এর সকল প্রকার যে কাজগুলো রয়েছে সেগুলিকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করা, সেগুলিকে কন্ট্রোলে রাখা হচ্ছে সিপিইউ এর কাজ। এটি মেমোরি, এএলইউ এবং আইইউ ডিভাইসের মধ্যে, মানে আইইউ ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা বা নির্দেশাবলীর প্রবাহকে নিয়ন্ত্রণ করে রাখে। এর গুরুত্ব হচ্ছে সিইউ মানে কন্ট্রোল ইউনিটকে কম্পিউটারের স্নায়ুযন্ত্র বলা হয়। মনে রাখবে, এই কন্ট্রোল ইউনিটকেই হচ্ছে কম্পিউটারের স্নায়ুযন্ত্র বা কম্পিউটারের নার্ভাস সিস্টেম বলা হয়। এবার হচ্ছে রেজিস্টার। রেজিস্টার কি হচ্ছে? রেজিস্টারের কাজ হচ্ছে এগুলি হলো সিপিইউ এর অভ্যন্তরে থাকা ক্ষুদ্র ও দ্রুততম মেমোরি ইউনিট। রেজিস্টার হচ্ছে তোমার ক্ষুদ্রতম ও দ্রুততম মেমোরি ইউনিট হচ্ছে রেজিস্টার। প্রসেসিং করার সময় ডেটা ও নির্দেশাবলীকে সাময়িকভাবে ধরে রাখার জন্য ব্যবহৃত হয়, সাময়িকভাবে ধরে রাখার জন্য ব্যবহৃত হয়। আর প্রকার হচ্ছে যেমন মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এর ফুল ফর্ম হচ্ছে এমএআর, এর ফুল ফর্ম হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। আর প্রোগ্রাম কাউন্টার হচ্ছে পিসি, পিসি এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। আর আইআর হচ্ছে ইন্ট্রাকশন রেজিস্টার, ইন্ট্রাকশন রেজিস্টার হচ্ছে আইআর এর পুরো নাম। তারপরে মেমোরি ইউনিট। তো এই যে মেমোরি ইউনিট রয়েছে, এই মেমোরি ইউনিট কম্পিউটারের মেমোরি ডেটা এবং নির্দেশাবলী সংরক্ষণ করে। মেমোরি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি বা প্রধান মেমোরি, যেটাকে বলি প্রাইমারি মেমোরি। তো এবার প্রাইমারি মেমোরি বা প্রধান মেমোরি হচ্ছে সরাসরি সিপিইউ এর সাথে যুক্ত থাকে। মনে রাখবে, এই প্রাইমারি মেমোরিও কিন্তু সরাসরি সিপিইউ এর সাথেই যুক্ত থাকে এবং দ্রুত ডেটা অ্যাক্সেস করতে পারে। এটি কিন্তু দ্রুত ডেটা অ্যাক্সেস করতে পারে। এবার এই প্রাইমারি মেমোরির মধ্যে হচ্ছে র্যাম, যাকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে। তো র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি ভোলাটাইল মেমোরি। মনে রাখবে, র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে ডেটা মুছে যায়। র্যামে যত ডেটা থাকে, যদি বিদ্যুৎ সংযোগ মুছে যায়, বিদ্যুৎ সংযোগ হঠাৎ করে কেটে যায়, তাহলে কিন্তু এখানে তোমার হচ্ছে ডেটাগুলো মুছে যাবে। এটি অস্থায়ীভাবে চলমান প্রোগ্রাম বা ডেটা সংস্করণ। আর হচ্ছে রোম, রিড অনলি মেমোরি। রোম হচ্ছে রিড অনলি মেমোরি, এটি নন ভোলাটাইল। মনে রাখবে, এই যে রোমটি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও ডেটা স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। যদি বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও এই ডেটা কিন্তু অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। এটি সাধারণত কম্পিউটার স্টার্ট আপ করার প্রয়োজন, কম্পিউটার স্টার্ট আপ করার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী বিওস সংরক্ষণ করে। সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরি। তো সেকেন্ডারি মেমোরির বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘমেয়াদী ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, দীর্ঘমেয়াদী ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। আর হচ্ছে এটি নন ভোলাটাইল। মনে রাখবে, এটি হচ্ছে নন ভোলাটাইল। উদাহরণ হচ্ছে এইচডিডি। নন ভোলাটাইল মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি। এসডিডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, পেন ড্রাইভ এবং সিডি আর ডিভিডি, এগুলো হচ্ছে নন ভোলাটাইল। মনে রাখবে। আর ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরি হচ্ছে এটি সিপিইউ এবং র্যামের মাঝখানে অবস্থিত। কেচ মেমোরি হচ্ছে সিপিইউ আর হচ্ছে র্যামের মাঝে অবস্থিত একটি অত্যন্ত দ্রুত ফাস্টেস্ট মেমোরি, খুব দ্রুত ফাস্টেস্ট মেমোরি। এই কেস মেমোরির কাজ হলো এটি সেই ডেটা এবং নির্দেশাবলী সংরক্ষণ করে যা সিপিইউ এর ঘন ঘন প্রয়োজন হয়। সিপিইউ এর ঘন ঘন যে ডেটাগুলিকে প্রয়োজন হয় সেগুলোকে সে স্টোর করে রাখে। এর ফলে সিপিইউ এর প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কেস মেমোরি। ডেটা ও কন্ট্রোল বাস। ডেটা ও কন্ট্রোল বাস এখন দেখব। বাস হলো কম্পিউটারের বিভিন্ন উপাদানের মধ্যে ডেটা ও নির্দেশাবলী আদান প্রদানের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক পথ। তো বাস হলো কম্পিউটারের বিভিন্ন উপাদানের মধ্যে ডেটা ও নির্দেশাবলী আদান প্রদানের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক পথ। ডেটা বাস হচ্ছে ডেটা বহন করে। মনে রাখবে, ডেটা বাস ডেটা বহন করে। অ্যাড্রেস বাস মেমোরি বা ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস বহন করে।
কন্ট্রোল বাস হচ্ছে নিয়ন্ত্রক সংকেত বা কন্ট্রোল সিগন্যাল বহন করে। এবার আমরা এই যে কম্পিউটারের মধ্যে যে আর্কিটেকচার রয়েছে, আমরা সেটা কিন্তু কম্পিউটারের আর্কিটেকচারের থিওরি পার্টটুকু কমপ্লিট করলাম। এবার এই থিওরি পার্টের উপর বেস করে আমরা প্র্যাকটিস করব মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ। তো চলো এমসিকিউ শুরু করি। তো এমসিকিউ এর প্রথম কোশ্চেন হচ্ছে, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো যে কম্পিউটারের মস্তিষ্ক, ব্রেইন অফ কম্পিউটার কাকে বলা হয়? তো এর সঠিক উত্তর হবে সিপিইউ কে বলা হয়। তো সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এএলইউ হচ্ছে আরিথমেটিক লজিক্যাল ইউনিট, হচ্ছে এএলইউ। এবার এএলইউ এর কাজ কি? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি যে এএলইউ এর কাজ কি। তো এএলইউ এর কাজ হচ্ছে গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পন্ন করা। যেমন এএলইউ এর পুরো নাম হচ্ছে আরিথমেটিক লজিক্যাল ইউনিট। কম্পিউটারের আর্কিটেকচারের স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেমস কোনটি? কাকে নার্ভাস সিস্টেম বলা হয়? কন্ট্রোল ইউনিটকেই বলা হয়। কন্ট্রোল ইউনিটকে বলা হয় কম্পিউটারের নার্ভাস সিস্টেম। মনে রাখবে এটি সিপিইউ এর ক্রিয়াকলাপকে, সিপিইউ এর যে কাজ ক্রিয়াকলাপ রয়েছে, সিপিইউ এর ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। আর সিপিইউ এর মধ্যে থাকা দ্রুততম মেমোরি ইউনিট কোনটি? তো সিপিইউ এর মধ্যে থাকা দ্রুততম মেমোরি ইউনিট হচ্ছে রেজিস্টার। মনে রাখবে রেজিস্টার হচ্ছে দ্রুততম মেমোরি ইউনিট। ভন নিউম্যান আর্কিটেকচারের মূল ধারণা কি? তো ভন নিউম্যান আর্কিটেকচারের মূল ধারণা হচ্ছে র্যাম। মনে রাখবে এটি হচ্ছে, এর সঠিক উত্তর হবে, তোমরা তারা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো যে সঠিক উত্তর কি হবে। তো এর সঠিক উত্তর হবে স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট। মনে রাখবে স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট। এটি এই যে স্টোরড প্রোগ্রামে কি হয় যে নির্দেশাবলী ও ডেটা এগুলোকে একই ইউনিটে সংরক্ষণ করে। মনে রাখবে এই ডেটাকে সংরক্ষণ করা কোনটি ভোলাটাইল মেমোরি? তো ভোলাটাইল মেমোরি হচ্ছে র্যাম। মনে রাখবে র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রোমের পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। কম্পিউটার স্টার্ট করার জন্য প্রয়োজনীয় বিওস নির্দেশাবলী কোথায় সংরক্ষিত হয়? তো এই বিওসের ফুল ফর্ম আগে জেনে নিই। বিওসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হচ্ছে বিওস। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হচ্ছে বিওস। তো কম্পিউটার স্টার্ট করার জন্য প্রয়োজনীয় বিওস নির্দেশাবলী সংরক্ষিত হয় রোমে। মনে রাখবে রোমে সংরক্ষিত হয়। আর এই রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি হচ্ছে রোমের ফুল ফর্ম। সিপিইউ এবং র্যামের মধ্যে
ডেটা আদান প্রদানের গতি বাড়াতে কোনটি ব্যবহৃত হয়? তো আদান প্রদানের গতি বাড়াতে ক্যাশ মেমোরির হচ্ছে ব্যবহার করা হয়। আর এই ক্যাশ মেমোরি মনে রাখবে, ক্যাশ মেমোরি সিপিইউ এবং র্যাম এর মাঝখানে অবস্থিত থাকে হচ্ছে ক্যাশ মেমোরি। এটি কি করে, সিপিইউ যে জরুরি যেগুলো বারবার কাজে লাগে সেগুলোকে স্টোর করে রাখে এবং সবার আগে সিপিইউতে পৌঁছায়। মেমোরি ও আইইউ মিনস হচ্ছে ইনপুট আউটপুট। ডিভাইসের অ্যাড্রেস বহনকারী পথ কোনটি? ডিভাইসের অ্যাড্রেস বহনকারী পথ হচ্ছে অ্যাড্রেস বাস। একটি ইনস্ট্রাকশন নির্বাহের সময় সিপিইউ এর অভ্যন্তরে ডেটা ও নির্দেশাবলীকে সাময়িকভাবে ধরে রাখে কোনটি? তো সাময়িকভাবে ধরে রাখে হচ্ছে রেজিস্টার সাময়িকভাবে ধরে রাখে। এবং এই যে সিইউ এর পুরো নাম হচ্ছে কন্ট্রোল ইউনিট। আর এএলইউ এর পুরো নাম মনে রাখবে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। আর র্যাম এর পুরো নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবার সেকেন্ডারি মেমোরি কেমন প্রকৃতির হয়? তো সেকেন্ডারি মেমোরি হয়, মনে রাখবে সেকেন্ডারি মেমোরি হয় নন ভোলাটাইল প্রকৃতির। যেমন এর উদাহরণ নন ভোলাটাইল, যেমন হার্ড ডিস্ক, তারপরে এসএসডি এগুলো। র্যাম এর সম্পূর্ণ রূপ কি? তো র্যাম এর পুরো নাম হচ্ছে রিড হবে না, সরি, এটা হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে র্যাম এর সম্পূর্ণ নাম। আর রোম এর সম্পূর্ণ নাম হচ্ছে রিড অনলি মেমোরি হবে। অপশন বি ইজ রং, অপশন সি ইজ কারেক্ট। কম্পিউটারের ডেটা ও নির্দেশাবলীর প্রবাহ নিয়ন্ত্রণকারী পথ কোনটি? তো কম্পিউটারের যে ডেটা রয়েছে এবং যে নির্দেশাবলী যে থাকে সেগুলিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমাদের কন্ট্রোল বাস, সেগুলিকে নিয়ন্ত্রণ করে। নিচের কোনটি সবচেয়ে কম গতির মেমোরি? তো নিচের সবচেয়ে কম গতির মেমোরি হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ, যেমন এইচডিডি। আর এই গতির ক্রমটা হচ্ছে মনে রাখবে, গতির ক্রম হচ্ছে প্রথমে হচ্ছে রেজিস্টার, দেন ক্যাশ, তারপরে হচ্ছে র্যাম, তারপরে সেকেন্ডারি স্টোরেজ। এএলইউ সিইউ একত্রে কি তৈরি করে? তো এএলইউ আর সিইউ একত্রে তৈরি করে, মনে রাখবে এটি একত্রে সিপিইউ তৈরি করে। আর মনে রাখবে যে এএলইউ সি মিলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে সিপিইউ তৈরি করে। কম্পিউটারে ডেটা সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত সমস্ত উপাদানকে কি বলে? ডেটা সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত সমস্ত উপাদানকে বলা হয় মেমোরি ইউনিট বলে। আর প্রাইমারি মেমোরির অন্য নাম কি? তো প্রাইমারি মেমোরির অন্য নাম হচ্ছে, মনে রাখবে, প্রধান মেমোরি বা মেইন মেমোরি। আর র্যাম ও রোম কম্পিউটার এর প্রধান মেমোরি বলে। কোন মেমোরি সিপিইউ সরাসরি অ্যাক্সেস করতে পারে না? তো সেকেন্ডারি মেমোরি সিপিইউ সরাসরি অ্যাক্সেস করতে পারে না।
যেমন সেকেন্ডারি মেমোরির উদাহরণ হচ্ছে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। সিপিইউ সরাসরি অ্যাক্সেস করতে পারে না, অ্যাক্সেস করার আগে প্রথমে এই যে এইচডিডিকে অ্যাক্সেস করার আগে প্রথমে র্যামে লোড হয়। মনে রাখবে, অ্যাক্সেস করার আগে প্রথমে র্যামেই লোড হয়। কম্পিউটারের বিভিন্ন উপাদানের মধ্যে ডেটা, অ্যাড্রেস ও কন্ট্রোল সিগন্যাল বহন করার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক পথকে কি বলে? তো কম্পিউটারের বিভিন্ন উপাদানের মধ্যে ডেটা, অ্যাড্রেস ও কন্ট্রোল সিগন্যাল বহন করার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক পথকে কি বলে? তো এর সঠিক উত্তর হবে বৈদ্যুতিক পথকে বলে বাস। বাস এই যে একগুচ্ছ যে বৈদ্যুতিক ডেটাগুলো থাকে, এই বৈদ্যুতিক ডেটাগুলোকে বিভিন্ন উপাদানের মাধ্যমে ডেটা প্রবাহের জন্য ব্যবহার করে। যে রেজিস্টারটি পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেস ধরে রাখে তার নাম কি? তো যে রেজিস্টারটি পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেস ধরে রাখে তার নাম হলো পিসি বা প্রোগ্রাম কাউন্টার। পিসি এর ফুল ফর্ম মনে রাখবে, প্রোগ্রাম কাউন্টার। আর পিসিকে আবার পার্সোনাল কম্পিউটার বানিয়ে দেবে না। তো পিসি এর ফুল ফর্ম হলো প্রোগ্রাম কম্পিউটার। এবং তার পাশাপাশি এই যে ফুল ফর্মগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যেমন এমএআর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, আইআর রয়েছে ইনস্ট্রাকশন রেজিস্টার, আর এসিসি অ্যাকুমুলেটর। কম্পিউটারের কোন অংশে ইনপুট আউটপুট ক্রিয়াকলাপের তত্ত্বাবধান করা হয়? তো ইনপুট আউটপুট হচ্ছে কন্ট্রোল ইউনিট। মনে রাখবে, কন্ট্রোল ইউনিট অংশে তোমার ইনপুট আউটপুট ক্রিয়াকলাপের যে তত্ত্বাবধান এখানে করা হয়। র্যাম এর তুলনায় ক্যাশ মেমোরি কত গুণ বেশি দ্রুত? তো র্যাম এর তুলনায় ক্যাশ মেমোরি অনেক বেশি দ্রুত, সাধারণত 10 গুণ। মনে রাখবে, সাধারণত অনেক বেশি দ্রুত, সাধারণত 10 গুণ বা তার বেশি দ্রুত। একটি র্যাম চিপের তুলনায় একটি হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা কেমন হয়? একটি র্যাম চিপের তুলনায় একটি হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা অনেক বেশি হয়। মনে রাখবে, হার্ড ডিস্ক অর্থাৎ সেকেন্ডারি মেমোরি। এই হার্ড ডিস্ক হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি, এই সেকেন্ডারি মেমোরি যেটা স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তৈরি এবং র্যাম এর চেয়ে অনেক বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন। রোম এর একটি প্রকারভেদ কোনটি? তো রোম এর একটি প্রকারভেদ হচ্ছে প্রোম, যার ফুল ফর্ম প্রোগ্রামেবল রোম। যেমন তার উদাহরণ হচ্ছে ইপ্রোম, ইপ্রোম, এগুলো মোছা যায়। আর প্রোম একবার প্রোগ্রাম ডেটা লেখার পর মোছা বা পুনরায় লেখা যায় না এই প্রোমে। সিপিইউ এর মধ্যে ডেটা প্রক্রিয়াকরণের ফলে সাময়িকভাবে কোথায় রাখা হয়? সবাই তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো যে সিপিইউ এর মধ্যে ডেটা প্রক্রিয়াকরণের ফলে সাময়িকভাবে কোথায় রাখা হয়? এটি সাময়িকভাবে রাখা হয় হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টারে। মনে রাখবে, অ্যাকুমুলেটর রেজিস্টারে সাময়িকভাবে রাখা হয়। আর এএলইউতে মনে রাখবে, এই যে এএলইউ আরিথমেটিক লজিক্যাল ইউনিটে গণনা শেষ হওয়ার পর সাময়িকভাবে এটি অ্যাকুমুলেটরে সংরক্ষিত করা হয়। তো পরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে দেখব। তোমাদের নেক্সট কোশ্চেন হলো নন ভেনুম্যান আর্কিটেকচার এর নির্দেশাবলী এবং ডেটা উভয়কেই কিভাবে অ্যাক্সেস করা হয়? তো এই যে উভয়কেই অ্যাক্সেস করা হয় একই পথ বা বাস ব্যবহার করে। এই যে নন ভেনুম্যান আর্কিটেকচার রয়েছে, এর যে সমস্ত নির্দেশাবলী দেয় এবং ডেটা দেয় সেগুলোকেই বাস ব্যবহার করেই অ্যাক্সেস করা হয়। কম্পিউটারের কোন মেমোরি চিপগুলিকে বারবার মুছে আবার লেখা যায় না? তো এর সঠিক উত্তর হবে প্রমকে বারবার লেখা আর বোঝা যায় না। প্রম হচ্ছে, প্রমের পুরো নাম হচ্ছে প্রোগ্রামেবল
প্রোগ্রামেবল রোম। প্রাইমারি স্টোরেজ বলতে কি বোঝায়? তো প্রাইমারি স্টোরেজ বলতে বোঝায় র্যাম এবং রোমকে। মনে রাখবে, র্যাম এবং রোমকেই বলা হয় প্রাইমারি স্টোরেজ। একটি সিপিইউতে ইনপুট আউটপুট বাসগুলি সাধারণত কোথায় যুক্ত হয়? তো একটি সিপিইউতে ইনপুট আউটপুট বাসগুলি কন্ট্রোল ইউনিট সিইউ এর সাথে যুক্ত সার্কিটের সাথে এই যুক্ত রাখা হয়। তো এই হলো আমাদের থিওরি প্লাস এমসিকিউ। আমরা কিছু থিওরি পড়ে নিলাম আমাদের কম্পিউটারের আর্কিটেকচার রিলেটেড, এবং এই আর্কিটেকচার রিলেটেড 30টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনও প্র্যাকটিস করে নিলাম। তো এই যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করলাম সেগুলো তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করে নাও। তো আজকে এই অবধি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি হেল্পফুল এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফার্দার নেক্সট ভিডিও পেতে।